নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজা পদ্ধতি সম্পর্কে। বন্ধুরা সকলেই মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা খুবই জাঁকজমকপূর্ণ এবং ব্যয়সাপেক্ষ নয়। পূজার প্রধান বিষয় হল তার প্রতি আপনার সম্পূর্ণ সমর্পণ এবং ভক্তি ও নিষ্ঠা। তাই প্রত্যেক দিন সহজ সরলভাবে ভগবান শ্রীকৃষ্ণের এইভাবে আরাধনা করুন। দেখবেন না চাইতে আপনি অনেক কিছুই পেয়ে গেছেন। কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ বা তার বাল্যরূপ গোপালের পূজা করবেন? সবার প্রথমেই বলি, যদি আপনার বাড়িতে গোপালের অথবা ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি থাকে, তাহলে আপনি সেই মূর্তিতেই পূজা করতে পারবেন। আর যদি না থাকে তাহলে অন্তত একটি ফ্রেমে বাঁধানো শ্রীকৃষ্ণের ফটো অথবা একটি শ্রীকৃষ্ণের মূর্তি বাড়িতে নিয়ে আসুন। এর সাথে সাথেই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করলে একটি গণেশ মূর্তিও প্রতিষ্ঠা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এবং গণেশজির মূর্তিটি আপনি ঠাকুর ঘরে বসাতে পারেন। মনে রাখবেন, স্নান করে শুদ্ধ পোশাক ধারণ করে মূর্তি দুটি স্থাপন করবেন। মনে রাখবেন, বাড়িতে যদি শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন সেক্ষেত্রে প্রতিদিন সিঙ্গার করা প্রয়োজন। অর্থাৎ আপনাকে সেই শ্রীকৃষ্ণের মূর্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যে সিংহাসন বা ঠাকুরের আসনে মূর্তি প্রতিষ্ঠা করবেন সেটি সাজিয়ে রাখা প্রয়োজন। সাজানো সময় আপনি বিভিন্ন ফুল ব্যবহার করতে পারেন, তবে রজনীগন্ধা কিংবা গাঁদা ফুল যদি ব্যবহার করেন সেক্ষেত্রে খুবই ভালো। সর্বদা একটি কথা মনে রাখবেন, শ্রীকৃষ্ণকে কোনো ভগবান বা দেবতারূপে পূজা করার থেকে তাকে একজন বাড়ির সদস্য অথবা সন্তান হিসাবে পূজা করবেন। এক্ষেত্রে তে ভগবান শ্রীকৃষ্ণ অধিক সন্তুষ্ট হন। ঠিক যেমন আপনার বাড়িতে কোনো সন্তানকে যত্নার্তি করেন, ঠিক সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে প্রতিদিন যত্নার্তি করুন। তাই বাড়ির সন্তানরা যে ফল বা ফুল ভালোবাসে অথবা মিষ্টি খেতে ভালোবাসে, সেসব দিয়েই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন। পূজা সর্বদা স্নান করার পরে দেবেন। আর শ্রীকৃষ্ণর পূজার জন্য যে জিনিসটি অবশ্য প্রয়োজন তা হল তুলসী পাতা। তাই প্রত্যেক দিন স্নান পর্ব সারার পর তুলসী পাতা তুলবেন, সেই দিয়ে এবং তার সাথে ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করবেন। শ্রীকৃষ্ণের পূজার প্রারম্ভে যে বিষয়টি করতে হবে সেটি হল গণেশ বন্দনা। আমরা সবাই জানি, যে কোনো শুভ কাজের সূচনার আগে গণেশজিকে স্মরণ করা হয়, কিংবা বাংলা ক্যালেন্ডারের প্রথম পূজা হিসেবে গণেশ পূজা করা হয়। গণেশজির পূজা শুভ সূচনা বলে মনে করা হয়। স্নান পর্ব সারার পর তুলসী পাতা তুলে ঠাকুর আসনের সামনে বসে প্রদীপ ও ধূপকাঠি জ্বালুন। তারপর গণেশজির উদ্দেশ্যে প্রদীপখানি নিবেদন করুন এবং গণেশ বন্দনা মন্ত্র পাঠ করুন। আর গণেশজির এই প্রার্থনা মন্ত্রটি হল ওম গণ্য গণেশায় নমঃ। এই মন্ত্রটি যদি সম্ভব হয় তাহলে 108 বার জপ করুন। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি 3 বার জপ করতে পারেন। এরপর কিছুক্ষণ ধ্যান করে মনকে শান্ত করুন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণকে আপনার কাছে ডাকুন। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। আরতি পূজা শেষ হলে সবশেষে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানান। তাকে প্রণাম করুন এবং প্রণাম করার সময় কখনই তার কাছে কোনো পার্থিব বিষয় চাইবেন না। তার কাছে শুধুমাত্র এই একটি প্রার্থনায় করবেন, প্রণাম করার সময়ে তিনি যেন সদা সর্বদা আপনার এবং আপনার পরিবারের সহায় থাকেন। দেখবেন, এই একটি ছোট্ট প্রার্থনায় আপনার জীবনে অনেক ভালো কিছু এনে দিয়েছে। সেই কারণে অন্য কোনো বিষয়ে পার্থিব কোনো জিনিস চাইবেন না। পূজা পর্ব সমস্ত শেষ হয়ে যাবার পর ভগবত গীতা পাঠ করুন। যদি সম্ভব না হয় তাহলে অন্তত একটি মাত্র শ্লোক হলেও পাঠ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মীয় আচার আচরণের থেকে কর্ম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রতিটি মানুষের সহায় ভগবান আছেন, এই বিষয়টি ভেবেই আমাদের কর্ম করে যেতে হবে। ফলের প্রতি চিন্তা না করে নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য ও কর্ম করে যাওয়া, এটাই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শ্রেষ্ঠ পূজা। তাই নিষ্ঠার সহযোগে কর্ম করে যান এবং এইভাবেই শ্রীকৃষ্ণের নিত্য পূজা করুন। অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেনই পাবেন। আশা করি বন্ধুরা, আজকের বিষয়টি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অথবা যারা শ্রীকৃষ্ণের নিত্য পূজা করতে চায় তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আমাদের মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলটিকে ফলো করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।